শুভ দুপুর সবাইকে। আপনারা দেখছেন আমুল বাংলা ফেসবুক লাইভ, আর আমি ছবি দত্ত, রূপনারায়ণপুর থেকে। আজ ঠিক 3টের এই লাইভে আপনাদের জন্য আছে একদম একটা স্পেশাল কিছু, ঝটপট, টেস্টি আর সবার পছন্দের আমুল পনির চাট। আমুল পনির ফ্রেশ আর সফট। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। আমুল পনির তো অবশ্যই লাগছে চিড়ে জলে ভিজিয়ে তুলে রেখেছি, লাগছে আলু সেদ্ধ, ধনেপাতা পেস্ট, বিটরুটের পেস্ট, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাগছে তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, টক দই, ঝুরি ভাজা, আদা। তো প্রথমে আমরা যে আমুল পনিরটা, আমুল মালাই পনির, ফ্রেশ আর ভীষণ টেস্টি। হাই পূজা, এটা আমি করব সামনে, যেহেতু দোল উৎসব, বসন্ত উৎসব আসছে, এটা রঙিন উৎসব, সেই জন্য বেশ কালারফুল একটা চাট বানাচ্ছি। আমি পনিরটাকে 3 ভাগে কেটে নিলাম। 3টে মাখা তৈরি করব এই 3টে পনিরের টুকরো দিয়ে। দেখা যাচ্ছে? হ্যাঁ পূজা, ফ্রম জলপাইগুড়ি, থ্যাংক ইউ। তো চলুন, ফার্স্টে আমি বানাচ্ছি সাদা। 3টে যে পনিরের মন্ড তৈরি করব, একটা সাদা, একটা সবুজ আর একটা লাল। সবুজটা করব ধনেপাতা দিয়ে আর লালটা করব বিটরুট দিয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে দিদি, থ্যাংক ইউ। এই ফাঁকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, তেলটা গরম হতে বসিয়ে দিই, একটু সময় লাগবে। আচ্ছা, প্রথমে আমি সাদাটা বানাচ্ছি। এই আদা গ্রেট করে নিলাম, এর মধ্যে দিচ্ছি পনির গ্রেট করে। হাই শ্রাবস্তি, খুব সুন্দর একটা রেসিপি, একদম ঘরোয়া উপকরণ, ঝটপট তৈরি করে নেওয়া যাবে। এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেব ধনে জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন লাল লঙ্কার গুঁড়োর বদলে। আমি আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি, এই পনিরের মধ্যে এবার আলুটা গ্রেট করে দেবো। আচ্ছা পূজা, খুব ভালো, দেখতে থাকো, ফলো করে দিও আমুলের পেজটা, খুব সুন্দর সুন্দর রেসিপি আসে। আচ্ছা, আজকে ফার্স্ট টাইম লাইভে, ওকে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেব চিড়ে যে ভিজিয়ে রেখেছি সেটা একটু বাইন্ডিং এর জন্য। অল্প একটু দিলেই হবে, এটা তো অবশ্যই আন্দাজ মতো মাখলেই বোঝা যাবে। এটা সুন্দর করে মেখে নিতে হবে এবার। এই যে আমি সুন্দর করে এটা মেখে নিলাম। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করব। আমি তো হাতটা ধুয়ে আসি। আপনারা এই দোলের সময় এই রান্নাটা সন্ধ্যের পার্টিতে স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। না, তেলটা গরম হয়নি, একদম সিমে করে রেখেছি। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে রেখেছি, কারণ সময় তো খুব সীমিত, তার জন্য। থ্যাংক ইউ, তোমার দেখছি সব দিকে খেয়াল আছে। বলগুলো আস্তে আস্তে সব করে নিই। একটু একটু করেই করি, চারটে করে করি আপাতত। এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি করব আরেকটা। পনিরটা গ্রেট করে নিচ্ছে। এবার আমি ছেড়ে দিলাম সাদা বলগুলো, তারপরে ভাজা হোক। একই রকম তিনটে হবে, শুধু প্রথমেরটায় আদার ফ্লেভার থাকবে, পরেরগুলোতে যেহেতু বিটরুটের নিজস্ব একটা গন্ধ আছে, তাই বিটরুট সেখানে আর আদা পড়ছে না। আর ধনেপাতার তো অবশ্যই একটা গন্ধ আছে। তারপরে শীতকালে ধনেপাতা আমাদের এদিকে এখনো ঠান্ডা আছে হালকা হালকা। দিয়ে দিলাম চিড়ে। আমি রূপনারায়ণপুর থেকে করছি। রূপনারায়ণপুর হচ্ছে আসানসোল থেকে আরো প্রায় তোমার 27 থেকে 28 কিলোমিটার, ঝাড়খণ্ড লাগোয়া। শ্রাবস্তী, বাহ, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ শ্রাবস্তী। এবার এর মধ্যে দেব একটু জিরে ধনে গুঁড়ো। এদিকে আমার এটা প্রায় এক পিঠটা হয়ে এসছে।
থ্যাংক ইউ। এবার দিলাম লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে আগে তারপরে বিটরুটটা দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বিটরুট দিলাম। রাজন্না বিশ্বাস, থ্যাংক ইউ দেখার জন্য রাজন্না। হ্যালো রুবি, তোমরা হয়তো একটু পরে এসছো, মিস করে গেছো। আমি বানাচ্ছি আমুল পনির চাট। 3 রকমের 3টে ফ্লেভারের কালারফুল বল হবে পনির দিয়ে। এর মধ্যে আর একটু বিটরুট দেব। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পূজা, ইউনিক লাগার জন্য। তুমি আমার সাথে আছো, পাশে আছো, অনেক অনেক ভালোবাসা। এবার এর থেকে আমি ছোট ছোট বল করে নিচ্ছি। চারটে বল আমার তৈরি হয়ে গেছে। এটা আমি এখন আপাতত রেখে দিই, একটু হাতটা ধুয়ে নিই। এবার বলগুলো ছেড়ে দিলাম। একদম শিখে নিয়ে অবশ্যই বাড়িতে করো পূজা, দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। এবার আমি বানাবো গ্রিন কালারেরটা। পনিরটা গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিচ্ছি, আর একটু আলু দেবো।
এটাও হয়ে গেছে, আস্তে করে তুলে নিলাম। তাড়াহুড়োতে আমি এখানে টিস্যু দিতে ভুলে গেছি, টিস্যু তো অবশ্যই লাগবে। ইয়েস রাজন্না, আশা করছি টেস্টি হবে। আবার দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেব লবণ আর দেব জিরে। এবার আমি এর মধ্যে দেব ধনে পাতার যে পেস্টটা করে রেখেছি সেটা। খুব সুন্দর একটা সুবাস আসছে ধনে পাতার। আমি খুব মিহি পেস্ট করিনি, বেশ একটু পাতা পাতা থাকবে, মুখে পড়বে, এইভাবে করেছি। আপনারা চাইলে পেস্টও করতে পারেন। হ্যাঁ পূজা, হোলি স্পেশাল বলতে পারো, চেষ্টা করেছি। এবার গ্রিন কালারের বলগুলো বানিয়ে নিচ্ছি। চারটে বল। হ্যাঁ শ্রাবস্তী, আমি তো ভীষণভাবে চেষ্টা করি ইউনিক করার, জানি না কতটুকু পারি, কিন্তু চেষ্টা করি। টেস্টি রেসিপি, তুমি টেস্ট করে বলবে। শ্রাবস্তী আমার মেয়ে। আর রাজন্না হচ্ছে আমার বোনঝি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, গ্রিন কালারের বলগুলো ভেজে নিই। না, ডেলি লাইভ হয় না, মাসে একটা করে আমাদের শুটিং পড়ে গো। তুমি আমুলের ফেসবুক পেজটা ফলো করে দিও, সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবে। এবং আমার অনেক বন্ধুরাও আছে সেখানে, অনেকেরই দেখতে পাবে। আশা করছি ভীষণ ভালো লাগবে। রাজন্না বিশ্বাস ডেফিনেটলি গন ট্রাই মেকিং ইয়োর রেসিপি। একদম চেষ্টা করে দেখো, তুমি তো রান্না করতে ভালোবাসো। আমার গ্রিন কালারের বলগুলো প্রায় শেষের মুখে ফ্রাই করা। এবার আমি আস্তে আস্তে করে প্লেটিং করব।
শ্রাবস্তী, ওয়াও। এই যে গ্রিন কালারের বলগুলো আমার হয়ে গেছে। সরি, পড়ে গেল, তুলে নিলাম। এবার আমি প্লেটিং করবো। ফার্স্টে একটু গ্রিন চাটনি দিয়ে দিলাম, দেখা যাচ্ছে নিশ্চয়। গ্রিন চাটনি দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি কালারফুল বলস গুলো। ফার্স্টে দিলাম গ্রিন, তারপর দিচ্ছি হোয়াইট, ভালো লাগছে। তারপরে দিচ্ছি রেড, গ্রিন চাটনিটা আবার দিলাম উপর থেকে। তারপরে দিচ্ছি মিষ্টি তেঁতুলের চাটনি। এটা দিচ্ছি আমুল দই, খুব সুন্দর টেস্টি, নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। আর এটা দিচ্ছি দই দিয়ে বিটরুট দিয়ে একটা চাটনি। এরপর দিয়ে দিচ্ছি একটু ঝুড়ে ভাজা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আঙুর। ব্যাস। শ্রাবস্তী, তোমাকে অনেক ভালোবাসা। রাজন্না সো টেস্টি। তো চলুন, পূজা দিদি নেক্সট চাটনিটা কিভাবে করেন প্লিজ। রেড চাটনি নাকি নেমটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু যদি ক্লিয়ার করে দাও তাহলে আমি বলে দিতে পারি। গ্রিনটা আছে ধনেপাতা, জল ঝরানো টক দই, লবণ, বিট লবণ,
একটু চিনি, একটু কাঁচা লঙ্কা। আর একটা আছে তেঁতুলের চাটনি, তেঁতুল আর আমসত্ত্ব ভিজিয়ে রেখে সেই কাঠটা বার করে সেটার মধ্যে বিট লবণ চিনি দিয়ে মিশ্রণ তৈরি করেছি, একটা হয়ে গেল চাটনি। আর একটা করেছি শুধু দই দিয়ে, জল ঝরানো টক দই, লবণ, বিট লবণ অবশ্যই, আর মিষ্টি। আর তোমার থাকলো রেড কালারের যে চাটনিটা, ওটা হচ্ছে জল ঝরানো টক দই, বিট লবণ, চিনি আর বিটের রস। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা কতটা কালারফুল আর টেম্পটিং লাগছে। এটা আপনারা বাড়িতে গেস্ট এলে বা বিকেলে জলখাবার হিসেবে একদম পারফেক্ট। তো কেমন লাগছে দেখতে বলুন আপনারা। এই যে আমার প্লেট তৈরি, আমুল পানির চাট। দোল উৎসবের আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। জীবন ভরে উঠুক পলাশ শিমুল আবিরের রঙে রঙে, আনন্দে আর ভালোবাসায়। আমি ছবি দত্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, খুব ভালো করে রং খেলুন, কিন্তু খুব সুস্থভাবে, শান্তিভাবে, সবাই মিলেমিশে আমরা খুব ভালোভাবে যাতে থাকতে পারি এই চেষ্টাই করব। তো শ্রাবণী অনেক পরে এসছো, আমার রান্না হয়ে গেছে কিন্তু তাও এসছো, থ্যাংক ইউ। পূজা জাস্ট ইয়াম্মি, থ্যাংক ইউ। রাজন্না টেস্টি, রবি বিশ্বাস ওয়াও। তো প্লেটিংটা কেমন হয়েছে কেউ কি বলবে একটু? ভাল লাগছে দেখতে? দেখতে তো খুব সুন্দর লাগছে, আশা করছি টেস্টিও হবে। এবার নিজের রান্না নিজে কি করে বলবো। সি ইউ নেক্সট টাইম, ওকে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। পূজা তোমাকেও অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, আশা করি তুমি আমার থেকে ছোটই হবে। চলো তাহলে আবার আসি, আবার কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে আগামী পর্বে তোমাদের সাথে আবার সকলের দেখা হবে, আমার দেখা হবে। প্লেটিং খুব সুন্দর, থ্যাংক ইউ শ্রাবণী। হ্যাঁ গো, ওকে, কোনো ব্যাপার না, এসছো। চলো, নমস্কার, খুব ভালোভাবে আপনাদের দোল কাটুক, এই ভালোবাসায় আমার প্রোগ্রাম আজকে শেষ করছি।